পৃষ্ঠা ৭২। টপিক বি, বুদ্ধিবাদ, দেকার্ত, স্পিনোজা, লাইবনিজ। বিষয় সংক্ষেপ। বুদ্ধিবাদ, র্যাশনালিজম। বুদ্ধিবাদের মৌল দাবি হল বুদ্ধি বা প্রজ্ঞাই হল জ্ঞানের একমাত্র উৎস। রিজন ইজ দ্য অনলি সোর্স অফ নলেজ। বুদ্ধিবাদের এরূপ দাবির পরিপ্রেক্ষিতে উল্লেখ করা যায় জ্ঞানের একমাত্র উৎস বুদ্ধি। বুদ্ধিকে যাঁরা জ্ঞানের একমাত্র উৎস বলে দাবি করেন তাঁদেরই বলা হয় বুদ্ধিবাদী দার্শনিক। বুদ্ধিবাদীরা বুদ্ধি ছাড়া জ্ঞানের আর অন্য কোনো উৎসকেই স্বীকার করেন না। তাঁরা বলেন, অভিজ্ঞতার মাধ্যমে আমরা যা কিছু পাই না কেন সেগুলি নিয়ত পরিবর্তনশীল, সে কারণেই সেগুলি কখনোই অভ্রান্ত রূপে গণ্য হতে পারে না। তাঁরা তাই অভিজ্ঞতাকে কখনোই জ্ঞানের উৎসরূপে স্বীকার করেন না। বুদ্ধিবাদের দুটি রূপ, চরমপন্থী বুদ্ধিবাদ এবং নরমপন্থী বুদ্ধিবাদ। বন্ধনী শুরু। Two forms of rationalism, extreme rationalism and moderate rationalism. বন্ধনী শেষ। বুদ্ধিবাদীরা বুদ্ধিকে জ্ঞানের একমাত্র উৎসরূপে স্বীকার করলেও তাদের মধ্যে কোনো কোনো বিষয়ে পার্থক্য আছে। যেমন বুদ্ধিবাদ সম্পর্কে দার্শনিক প্লেটো যে মত পোষণ করেন তার সঙ্গে কিছু কিছু বিষয়ে দেকার্তের মতের পার্থক্য লক্ষ্য করা যায়। দার্শনিকদের মত পার্থক্য অনুযায়ী বুদ্ধিবাদের দুটি রূপ দেখতে পাওয়া যায়। এক, চরমপন্থী বুদ্ধিবাদ, এক্সট্রিম র্যাশনালিজম, এবং দুই, নরমপন্থী বুদ্ধিবাদ, মডারেট র্যাশনালিজম। এক, চরমপন্থী বুদ্ধিবাদ। চরমপন্থী বুদ্ধিবাদের মূল দাবি হল যে বুদ্ধি জ্ঞানের একমাত্র উৎস। বুদ্ধি ছাড়া জ্ঞানের দ্বিতীয় কোনো উৎস নেই। বুদ্ধি বা প্রজ্ঞা ছাড়া জ্ঞানের উৎপত্তির ক্ষেত্রে ইন্দ্রিয় অভিজ্ঞতার কোনো ভূমিকাই নেই। ইন্দ্রিয়ানুভবের বিষয় এবং অতীন্দ্রিয় বিষয় সমস্ত ক্ষেত্রেই মৌল নীতি ও সত্যকে বুদ্ধি বা প্রজ্ঞার মাধ্যমেই জানা সম্ভব। অন্য কোনোভাবে সেগুলিকে জানা যায় না। প্রখ্যাত গ্রিক দার্শনিক পারমিনাইডেস, প্লেটো, জার্মান দার্শনিক ভলফ, লাইবনিজ এবং প্রখ্যাত ইংরেজ দার্শনিক ব্রাডলে প্রমুখ হলেন চরমপন্থী বুদ্ধিবাদের প্রবক্তা। এই সমস্ত চরমপন্থী বুদ্ধিবাদীর মতে বুদ্ধিই হল জ্ঞানের একমাত্র ভিত্তি। ইন্দ্রিয় অভিজ্ঞতা কোনো মতেই জ্ঞানের ভিত্তিরূপে গণ্য হতে পারে না। দুই, নরমপন্থী বুদ্ধিবাদ। নরমপন্থী বুদ্ধিবাদ অনুসারে বুদ্ধি বা প্রজ্ঞাকে জ্ঞানের মৌল উৎস রূপে স্বীকার করা হলেও বুদ্ধি বা প্রজ্ঞাই যে জ্ঞান লাভের একমাত্র উপায় তা কখনোই বলা চলে না। নরমপন্থী বুদ্ধিবাদের মূল বক্তব্য হল: এক, ইন্দ্রিয় সংবেদন অস্বীকার করা হয়নি। নরমপন্থী বুদ্ধিবাদে বুদ্ধিকে জ্ঞানের উৎসরূপে স্বীকার করা হলেও ইন্দ্রিয় সংবেদন তথা অভিজ্ঞতাকে অস্বীকার করা হয়নি। দুই, অভিজ্ঞতায় নিকৃষ্ট মানের জ্ঞান লাভ। এরা বলতে চান অভিজ্ঞতার সাহায্যে যে ধরনের জ্ঞান লাভ করা যায় তা হল নিকৃষ্ট মানের জ্ঞান, নলেজ ইনফিরিয়ার। তিন, বুদ্ধি বা প্রজ্ঞায় উন্নত মানের জ্ঞান লাভ। নরমপন্থীদের মতে বুদ্ধি বা প্রজ্ঞার সাহায্যে যে ধরনের জ্ঞান লাভ করা যায় তা হল উন্নত মানের জ্ঞান, নলেজ প্রপার। যে সমস্ত জ্ঞান উন্নত মানের জ্ঞান রূপে গণ্য সেই সমস্ত জ্ঞানকেই বলা হয় অবশ্যম্ভাবী ও সার্বিক। তাঁরা দাবি করেন যে গাণিতিক এবং যৌক্তিক নীতি প্রসূত জ্ঞানকে আমরা কেবল বুদ্ধির দ্বারাই লাভ করতে পারি। উদাহরণস্বরূপ বলা যায় যে 2 + 2 = 4 হল একটি গাণিতিক বচনমূলক জ্ঞান। এ ধরনের জ্ঞান কেবল বুদ্ধির দ্বারাই লাভ করা যায়। জ্ঞানের উৎস সম্পর্কে দেকার্তের মতবাদ।
Descartes' theory on origin of knowledge. প্রখ্যাত বুদ্ধিবাদী ফরাসি দার্শনিক রেনে দেকার্তকে আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক হিসেবে অভিহিত করা হয়। বুদ্ধি বা প্রজ্ঞাকেই তিনি জ্ঞানের মৌল উৎস বলে দাবি করেছেন। তার আগে পাশ্চাত্য দর্শনে যুক্তিবাদের কোনো ঠাঁই ছিল না। ধর্মান্ধতা ও কুসংস্কারের নাগপাশে মধ্যযুগীয় দর্শন চিন্তা আবদ্ধ ছিল। দেকার্ত পাশ্চাত্য দর্শনকে এই মধ্যযুগীয় ভাবধারার অন্ধকার থেকে মুক্ত করেন। তিনিই প্রথম ঈশ্বর, মানবাত্মা ও জাগতিক সত্তা সম্পর্কে স্বাধীনভাবে চিন্তা করার প্রয়োজনীয়তা অনুভব করেন। তার সময়ই আন্তরিকতার সাথে ও যুক্তিনিষ্ঠভাবে দর্শন তত্ত্বের ক্ষেত্রে স্বাধীন জ্ঞানতাত্ত্বিক মতবাদ প্রতিষ্ঠিত হয়েছে। জ্ঞান তত্ত্বের ক্ষেত্রে দেকার্তের মতবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ রূপে বিবেচিত, কারণ তিনি জ্ঞানতত্ত্বকে অত্যন্ত সহজ ও স্বচ্ছভাবে উপস্থাপিত করার চেষ্টা করেছেন। তার মতবাদের বিভিন্ন দিক হল: 1. সন্দেহবাদের প্রয়োগ। দার্শনিক দেকার্ত তাঁর দর্শন তত্ত্বের শুরুটি এভাবেই করেছেন যে বুদ্ধি বা প্রজ্ঞার সাহায্যেই আমাদের জ্ঞানের বিষয়কে লাভ করা উচিত, আর এরূপ করতে গেলে আমাদের গোড়া থেকেই শুরু করা উচিত। গোড়া থেকে শুরু করার অর্থ হল তৎকালীন যুগে যে সমস্ত জ্ঞানতাত্ত্বিক মতবাদ প্রচলিত ছিল তার সবগুলিকেই সন্দেহ করা, কারণ তৎকালীন যুগে প্রচলিত জ্ঞানতাত্ত্বিক মতবাদগুলি ছিল স্ববিরোধিতায় পূর্ণ। সেগুলিকে তাই সন্দেহের কষ্টিপাথরে যাচাই করে তবেই গ্রহণ অথবা বর্জন করা উচিত, আর এ কাজ কেবল বুদ্ধি বা প্রজ্ঞার মাধ্যমেই করা সম্ভব, অভিজ্ঞতার মাধ্যমে নয়। তিনি আমাদের মধ্যে যে স্বতঃসিদ্ধ অন্তর্ধারণা আছে বলে মনে করেন, তারই সাহায্যে এগুলির বিচার করে এগুলিকে সন্দেহাতীত রূপে গণ্য করতে চেয়েছেন। 2. সহজাত ধারণার অস্তিত্বে বিশ্বাস। দেকার্ত বলেন যে আমাদের মনের মধ্যে মোট 3 প্রকার ধারণা আছে। এগুলি হল যথাক্রমে: 1. অন্তর্ধারণা বা সহজাত ধারণা, ইনেট আইডিয়াস; 2. কৃত্রিম ধারণা, ফিকটিশিয়াস আইডিয়াস; এবং 3. আগন্তুক ধারণা, অ্যাডভেন্টিশিয়াস আইডিয়াস। আগন্তুক ধারণাগুলি আমাদের মনের বাইরে থেকে আসে, যেমন টেবিল, বই, খাতা, গাছ, পাহাড় ইত্যাদির ধারণা। এগুলি অভিজ্ঞতা লব্ধ ধারণারূপেই গণ্য। কৃত্রিম ধারণাগুলি হল মানব মনের কল্পনা প্রসূত, অর্থাৎ আমাদের মন তার কল্পনা শক্তির মাধ্যমেই এগুলিকে তৈরি করে, যেমন আকাশ কুসুমের ধারণা, মৎস্যকন্যার ধারণা, সোনার পাথর বাটির ধারণা ইত্যাদি। দেকার্ত দাবি করেন যে এই আগন্তুক ও কৃত্রিম ধারণার মাধ্যমে আমরা কখনোই স্পষ্ট, স্বচ্ছ ও সুনির্দিষ্ট জ্ঞান লাভ করতে পারি না, কিন্তু সহজাত তথা অন্তর্ধারণাগুলির মাধ্যমে আমরা যে জ্ঞান লাভ করি তা স্পষ্ট, স্বচ্ছ ও সার্বিক রূপে গণ্য, কারণ এই সমস্ত সহজাত ধারণাকে আমরা জন্মসূত্রেই পেয়ে থাকি এবং বুদ্ধি বা প্রজ্ঞার আলোয় সেগুলি উদ্ভাসিত হয়ে ওঠে। এই অন্তর্ধারণাগুলি কখনোই ইন্দ্রিয় সংবেদন তথা অভিজ্ঞতার মাধ্যমে লব্ধ নয়। এই সহজাত বা অন্তর্ধারণার দ্বারা আমরা প্রকৃত জ্ঞান লাভ করতে পারি। পৃষ্ঠা 73। জ্ঞানের উৎস সম্পর্কে স্পিনোজার মতবাদ। স্পিনোজাস থিওরি অন অরিজিন অফ নলেজ। জ্ঞানতত্ত্বের ক্ষেত্রে দেকার্তের পর যাঁর অভিমতটি বিশেষ গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় তিনি হলেন প্রখ্যাত ব্রিটিশ দার্শনিক বেনেডিক্ট স্পিনোজা। দেকার্তের মতোই স্পিনোজাও শুধু বুদ্ধিকেই জ্ঞানের মৌল উৎসরূপে স্বীকার করেন। তিনি দেকার্তের সহজাত ধারণাকে স্বীকার করে নিয়েছেন। ঈশ্বরের ধারণাকে তিনি সহজাত রূপে উল্লেখ করেছেন। তার মতে আমরা জন্মসূত্রেই ঈশ্বরের ধারণাকে পেয়ে থাকি। ঈশ্বরের ধারণার উপর ভিত্তি করেই তিনি তাঁর দর্শনের সমস্ত বিষয়ের অস্তিত্ব প্রমাণ করেছেন।
কিন্তু পদ্ধতির প্রয়োগের দিক থেকে তিনি দেকার্ত থেকে স্বতন্ত্র। 1. জ্যামিতিক পদ্ধতির প্রয়োগ। স্পিনোজা তাঁর দর্শনে যে পদ্ধতির প্রয়োগ করেছেন তা হল জ্যামিতিক পদ্ধতি, জিওমেট্রিক্যাল মেথড। জ্যামিতিতে যেমন স্বতঃসিদ্ধ ধারণা থেকে অবরোহ পদ্ধতির মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছানো হয়, জ্ঞানের ক্ষেত্রেও স্পিনোজা তেমনই কিছু ঐশ্বরিক স্বতঃসিদ্ধ সত্য থেকে অবরোহ পদ্ধতির সাহায্যে যথার্থ জ্ঞান লাভ করার কথা বলেন। এই জ্যামিতিক পদ্ধতির সাহায্যেই তিনি অন্তর্ধারণা প্রসূত ঈশ্বরের অস্তিত্ব থেকে জীবাত্মা এবং জড়জগতের অস্তিত্ব প্রমাণ করেছেন। 2. একমাত্র দ্রব্য হিসেবে ঈশ্বর। স্পিনোজা দেকার্তের দ্রব্যতত্ত্বের সংশোধন করে বলেন যে দ্রব্য কখনোই তিনটি নয়, দ্রব্য হল একটি এবং এই একমাত্র দ্রব্যই হল ঈশ্বর, গড। তিনিই হলেন চরম ও পরম দ্রব্য, এর বাইরে অন্য কোনো দ্রব্যের অস্তিত্ব নেই। 3. দ্রব্য রূপে দেহ ও মনের অস্বীকৃতি। দেকার্ত দেহ এবং মন এই দুটিকেও দ্রব্যরূপে উল্লেখ করেছেন, কিন্তু স্পিনোজা এ দুটিকে দ্রব্য হিসেবে স্বীকার করেননি। তিনি দেহ এবং মনকে ঈশ্বরের দুটি সমান্তরাল গুণ রূপে উল্লেখ করেছেন। তার মতে দেহের গুণ হল বিস্তৃতি, এক্সটেনশন, এবং মনের গুণ হল চেতনা, কনশাসনেস। এই বিস্তৃতি এবং চেতনা দিয়েই তিনি সমগ্র জগৎকে ব্যাখ্যা করেছেন। জ্ঞানের উৎস সম্পর্কে লাইবনিজের মতবাদ, লাইবনিজ থিওরি অন অরিজিন অফ নলেজ। প্রখ্যাত জার্মান দার্শনিক লাইবনিজ একজন বুদ্ধিবাদী দার্শনিক। জ্ঞানের উৎস সম্পর্কে দেকার্ত ও স্পিনোজার পর লাইবনিজের অভিমতটি বিশেষভাবে আলোচনার দাবি রাখে। এর কারণ হল লাইবনিজ তাঁর জ্ঞানতত্ত্বের ক্ষেত্রে বুদ্ধিবাদের বিষয়টিকে অত্যন্ত জোরালোভাবে প্রতিষ্ঠা করেছেন। 1. সমস্ত ধারণাই সহজাত। দেকার্ত যেখানে আমাদের কোনো কোনো ধারণাকে সহজাত রূপে উল্লেখ করেছেন, সেখানে লাইবনিজ আমাদের সমস্ত প্রকার ধারণাকেই সহজাত বলে দাবি করেছেন। আমাদের মনের মধ্যেই সমস্ত জ্ঞানের সম্ভাবনা সুপ্তভাবে নিহিত থাকে। মনের ক্রিয়ার মাধ্যমেই সেগুলি জীবন্ত হয়ে ওঠে। তাঁর মতে আমাদের এই জড় জগৎ মনের অন্তর্ধারণা তথা সহজাত ধারণার মূর্ত প্রকাশ মাত্র। 2. আধ্যাত্মিক একক হিসেবে মনাড। লাইবনিজের ধারণায় মনাড হল দ্রব্য। এগুলি আধ্যাত্মিক একক রূপেই গণ্য। মনাডগুলি সংখ্যায় বহু। এই সমগ্র বিশ্বজগৎ মনাড দ্বারাই গঠিত। মনাডগুলির চরিত্রগত বৈশিষ্ট্য হল এগুলি এক একটি আধ্যাত্মিক একক, স্পিরিচুয়াল ইউনিট রূপে গণ্য হয়। লাইবনিজের মতে দ্রব্য বলতে আমরা মনাড, MONAD কেই বুঝি। সুতরাং মন বা আত্মাও হল মনাড। মনাডগুলিকে গবাক্ষহীন, উইন্ডোলেস বলা হয়। এগুলি নিজে নিজেই ক্রিয়াশীল বা স্বয়ংক্রিয়, সেলফ অ্যাক্টিভ। কোনো মনাডই অন্য কোনো মনাডের ওপর নির্ভরশীল নয়। এরা সবাই স্বাধীনভাবে কাজ করে। এদেরকে বুদ্ধি দ্বারাই জানা সম্ভব, অভিজ্ঞতা দ্বারা নয়। 3. জাগতিক বিষয় সংক্রান্ত সত্য এবং বুদ্ধিলব্ধ সত্য। লাইবনিজ তাঁর দর্শনে দুপ্রকার সত্যের উল্লেখ করেছেন। 1. জাগতিক বিষয় সংক্রান্ত সত্য, ট্রুথস অফ ফ্যাক্ট, এবং 2. বুদ্ধিলব্ধ সত্য, ট্রুথস অফ রিজন। তাঁর মতে প্রথম ধরনের সত্য হল অভিজ্ঞতা লব্ধ এবং সে কারণেই তা সার্বিক ও স্বতঃসিদ্ধ রূপে গণ্য নয়। কিন্তু দ্বিতীয় প্রকারের সত্যটি অবশ্যই বুদ্ধিলব্ধ এবং সে কারণেই তা সার্বিক ও স্বতঃসিদ্ধ রূপে গণ্য। সুতরাং নিয়ত এবং শাশ্বত জ্ঞানের সন্ধান পাওয়া যায় শুধু বুদ্ধি বা প্রজ্ঞার দ্বারাই। 4. বুদ্ধির কাজ। লাইবনিজের মতে জড় বা জড়জগৎ বলে কিছু নেই। জড়জগতের প্রত্যক্ষ হল ভ্রমাত্মক। জড়জগৎ হল অদৃশ্য, অজড়, পরমাণু সদৃশ মনাডের সংকলন মাত্র।
বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী বা MCQ। প্রশ্ন 1, জ্ঞান শব্দটির সমার্থক শব্দ জানা। 2, জ্ঞেয় বলা হয় জ্ঞানের বিষয়কে। 3, জ্ঞানের উৎসকে বলা হয় প্রমাণ। 4, যথার্থ জ্ঞানকে ভারতীয় দর্শনে বলা হয় প্রমা। 5, জ্ঞানের স্বরূপ কি? প্রকাশধর্মী। 6, যা জ্ঞানরূপে গণ্য তা সবসময় সত্য হবে। 7, যা বিশ্বাস তা সবসময় সত্য বা মিথ্যা হবে। 8, আমি পায়েলকে জানি। এখানে জানা কোন অর্থে প্রযুক্ত? পরিচিতি অর্থে। 9, আমি মোটর গাড়ি চালাতে জানি। এখানে জানা কোন অর্থে প্রযুক্ত? কর্মকুশলতা অর্থে। 10, আমি জানি যে একাদশ শ্রেণীর পর দ্বাদশ শ্রেণীর পাঠ নিতে হয়। এখানে জানা কোন অর্থে ব্যবহৃত? বাচনিক অর্থে। পৃষ্ঠা 74। প্রশ্ন 11, জানা শব্দের সবল অর্থ কি? যে জ্ঞানকে পুনরায় পরীক্ষার প্রবণতা থাকে না। 12, জানার দুর্বল অর্থে কি? যে জ্ঞানকে পুনরায় পরীক্ষা করার প্রবণতা থাকে। 13, আমি ফুটবল খেলতে জানি। এখানে কি অর্থে জানা শব্দটিকে ব্যবহার করা হয়েছে? কর্মকুশলতা অর্থে। 14, আমার মাথার যন্ত্রণা হচ্ছে। কি অর্থে ব্যবহার করা হয়েছে? বাচনিক অর্থে। 15, আমি রুবিকে জানি। এখানে কি অর্থে জানা শব্দটিকে ব্যবহার করা হয়েছে? পরিচিতি অর্থে। 16, জানা শব্দটি কেবল একটি অর্থেই ব্যবহৃত। বিবৃতিটি হল মিথ্যা। 17, জানা শব্দটির একাধিক অর্থ আছে। বিবৃতিটি হল সত্য। 18, প্রদত্ত বচনগুলির মধ্যে যেটি পরিচিতি অর্থে ব্যবহৃত তা হল আমি মৌমিতাকে জানি। 19, প্রদত্ত বচনগুলির মধ্যে যেটি কর্মকুশলতার অর্থে ব্যবহৃত তা হল আমি পরীক্ষায় নকল করতে জানি। 20, জানা শব্দের যে অর্থের উপর দার্শনিকগণ গুরুত্ব দিয়েছেন তা হল বাচনিক অর্থে জানা। 21, প্রদত্ত বচনগুলির মধ্যে যেটি বাচনিক অর্থে ব্যবহৃত তা হল আমি জানি যে স্যারের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক আছে। 22, জ্ঞানের একটি বিষয় থাকে। এরূপ অভিমতটি হল সত্য। 23, আমি জানি যে সুমিতা পরীক্ষায় ভালো ফল করবে। এটি হল বিশ্বাস। 24, বচনে পদের সংখ্যা 2টি। 25, দেশের পরিচয়ে দার্শনিকদের পরিচয় হল মনের এক প্রকার সংকীর্ণতা। 26, চেনা শব্দটি যে অর্থে প্রযুক্ত তা হল পরিচিতি অর্থে। 27, ইন্দ্রিয়াতীত বস্তুর জ্ঞানকে বলা হয় বস্তুর স্বরূপের জ্ঞান। 28, জানা শব্দটির একাধিক অর্থ নেই। বিবৃতিটি হল মিথ্যা। 29, পরিচিতি অর্থে জানার একটি উদাহরণ হল আমি রাধাকে জানি। 30, দক্ষতা অর্থে জানার একটি উদাহরণ হল আমি ক্যারাটে জানি। 31, বাচনিক অর্থে জানার একটি উদাহরণ হল আমি জানি যে উচ্চ মাধ্যমিকের পর স্নাতক শ্রেণীতে ভর্তি হতে হয়। 32, দার্শনিকগণ জানার যে অর্থটির উপর গুরুত্ব আরোপ করেননি তা হল পরিচিতি ও দক্ষতা অর্থ। 33, জ্ঞানের কি কোনো বিষয় থাকে? 34, জ্ঞানের বিষয়কে কি বলা হয়? জ্ঞেয়। 35, জ্ঞানের কর্তাকে কি বলা হয়? জ্ঞাতা। 36, জানার মধ্যে বিশ্বাসের বিষয়টি থাকে কি? থাকে। 37, চেনা শব্দটি কোন অর্থে জানার ক্ষেত্রে প্রযুক্ত? পরিচিতি অর্থে। 38, সত্য বিশ্বাস জ্ঞানের অন্তর্ভুক্ত নয়। 39, জানা শব্দটি কোন শব্দের পরিপূরক? জ্ঞান। 40, জ্ঞানের অর্থ হল বস্তু বা বিষয়ের যথার্থ অবহিতি। 41, যা জ্ঞানরূপে গণ্য তা কখনোই মিথ্যা হতে পারে না।
42, আমি জানি যে ছাত্ররা অন্যায়ের প্রতিবাদী। এখানে জানা শব্দটি যে অর্থে ব্যবহৃত হলো তা হলো বাচনিক। পৃষ্ঠা 75, প্রশ্ন 43, প্রদত্ত কোনটি বিশ্বাস নয়? জ্ঞান। 44, আমি একজন মানুষ, এটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? সবল অর্থে। 45, জানা ক্রিয়াটি সবল ও দুর্বল অর্থে ব্যবহার করেছেন জন হসপার্স, বি লক। 46, সে সাঁতার কাটতে জানে। এখানে জানা শব্দটি যে অর্থে ব্যবহৃত হয়েছে সামর্থ্য অর্থে। 47, আমি জানি যে রাম সাইকেল চালাতে জানে, বাচনিক অর্থে। 48, সে সাইকেল চালাতে জানে। এখানে জানা শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? কর্মদক্ষতা অর্থে। 49, জ্ঞানের শর্ত কয়টি? 3টি। 50, জ্ঞানের প্রথম শর্তটি হল সত্যতা। 51, জ্ঞানের দ্বিতীয় শর্তটি হল বিশ্বাস। 52, জ্ঞানের তৃতীয় শর্তটি হল বিশ্বাসের সপক্ষে যুক্তি। 53, সত্যতা জ্ঞানের কোন ধরনের শর্ত? আবশ্যিক শর্ত। 54, সত্যতা, বিশ্বাস এবং বিশ্বাসের সপক্ষে যুক্তি, এই তিনটি একসঙ্গে জ্ঞানের কিরূপ শর্তকে নির্দেশ করে? পর্যাপ্ত শর্ত। 55, বিশ্বাস কেন জ্ঞান নয়? সর্বজনীনতা নেই। 56, বাচনিক জ্ঞান যথার্থ জ্ঞানরূপে গণ্য, এই কথাটি সত্য। 57, মিথ্যা বচনে আমাদের বিশ্বাস থাকতে পারে কি? হ্যাঁ। 58, বাচনিক জ্ঞান কিরূপ হয়? সত্য।